মুসলমানদের অধঃপতনের অনেকগুলা কারণ, আমি 9টা কারণ বাইর করছি। আমার পড়াশোনায় আরো বেশি হইতে পারে। এর মধ্যে একটা হলো মুসলমান অধিকার আদায়ের লড়াই বর্জন করছে। মুসলমানদের অধিকার আদায়ের যে লড়াই, এই লড়াইয়ের নাম হলো জিহাদ। মুসলমানদের অধিকার আদায়ের একটা লড়াই আছে, লড়াইয়ের নাম কি? দেখেন, জিহাদ শুনলে আমাদের অনেক মানুষের মনে মনে এই অবস্থা হয়, জিহাদ মানি ইন্নালিল্লাহ। জিহাদ মানি কি? এই কি কয় না কয়, জিহাদ মানি কি কয় না কয়, এরকম। জিহাদের নিয়ত না রেখে যদি কেউ মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করে। জিহাদের নিয়ত প্রত্যেকটা মুমিনের থাকতেই হবে, নিয়ত না থাকবে তো ওই মুমিন মুনাফিকি মৃত্যুবরণ করবে। বিসমিল্লাহ। আমাদের সমাজের অবস্থা হলো এমন, জিহাদের বয়ান না করতে করতে অথবা জিহাদের বয়ান, এই বয়ানের সুযোগ না দিতে দিতে পাবলিক এখন জিহাদ যে একটা ফরজ বিধান এটা ভুলে গেছে। কি বললাম? একটা হলো জিহাদ বয়ান করা, আর একটা হলো জিহাদের বয়ানের সুযোগ দেওয়া। তো সুযোগও দেয় নাই, মানুষও বয়ান করে নাই। পাবলিকের মধ্যে এই ধারণা সৃষ্টি হয়ে গেছে জিহাদ মানি ইন্নালিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুল জামে। এই কিতাবের 1107 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম নুআইম ইবনে হাম্মার রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযালুশ শুহাদা আল্লাযীনা ইউকাতিলুনা ফিস সাফিল আউয়াল লাম ইয়াফতিলু ওয়ুজুহাহুম হাত্তা ইউকতালু। নবীজি বলেন, যারা প্রথম কাতারে লড়াই করতে করতে শহীদ হয়ে যায়, আমি তাদেরকে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে ঘোষণা করলাম। যারা প্রথম কাতারে লড়াই করতে করতে শহীদ হয়ে যায়, যে মানুষগুলা পিছনে ফিরে তাকায় না, পিছনে কে আছে এটা দেখার সময় নাই, এই মানুষগুলা শহীদ যখন হয়ে যায়, নবী বলেন তাদেরকে আফজালুশ শুহাদা, তাদেরকে আমি নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ বলে ঘোষণা করলাম। উলাইকা ইয়াতালাব্বাতুনা ফিল গুরাফিল উলা মিনাল জান্নাহ। নবীজি বলেন, জান্নাতের সর্বশ্রেষ্ঠ উঁচু মাকাম, এই মাকামের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদরা গড়াগড়ি করতে থাকবে। আল্লাহ তাআলা তাদের গড়াগড়ি দেখে হাসতে থাকবেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কর্মকাণ্ডে হাসি দেয়, খুশি হয়, ফালা হিসাবা আলাইহি, ওই বান্দার আর হিসাব হবে না, বিনা হিসাবে তার ঠিকানা জান্নাত। এই জন্য আল্লাহকে খুশি করার আরেকটা আমল শহীদ হওয়া। কি হওয়া? শহীদ হওয়া। 3 ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, 3 ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, 3 ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। কয় ব্যক্তি? হাদিসের একটা কিতাব আছে, নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইয়াস্তাবশিরু বিহিম। নবীজি বলেন, 3 ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, আল্লাহ খুশি হয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 1 নম্বর, রাজুলুন জাহাদা বিনাফসিহি ওয়া মালিহি। 1 নম্বর ওই মুজাহিদ, যেই মুজাহিদ জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। ইম্মা আইয়ুকতালা আও ইম্মা আইয়াসবিরা ফায়ানসুরাহুল্লাহু আলাইহি। বলেন সবাই আমার সাথে, মুজাহিদ। সবাই মুজাহিদ। হয়তো শহীদ হয়, নয়তো গাজী হয়। শহীদ হলেও আল্লাহ খুশি, গাজী হলেও আল্লাহ খুশি। নবীজি বলেন, মুজাহিদ যদি শহীদ হয়ে যায় তাকে আল্লাহ ভালোবাসেন, মুজাহিদ যদি গাজী হয় তাকেও ভালোবাসেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। কোন মানুষ যদি মারা যায় আর জিহাদ না করে,
অথবা জিহাদের নিয়ত না রাখে, আল্লাহ নবী বলেন এই মানুষটা মুনাফিকি মৃত্যুবরণ করবে বলি নাউজুবিল্লাহ। জিহাদ না করে অথবা জিহাদের সংকল্প না রাখে সেই ব্যক্তি মুনাফিকি মৃত্যুবরণ করবে। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فواق ناقة وجبت له الجنة। ওটের দুধ দুইবার পান করলে যেই পরিমাণ সময়ের প্রয়োজন হয়, ওটের দুধ দুইবার পান করলে যেই পরিমাণ সময়ের প্রয়োজন হয়, এই পরিমাণ যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। দুইবার ওটের দুধ পান করবেন, এই পরিমাণ সময় আপনি জিহাদ যদি করেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। নবী বলেন জিহাদ জান্নাতের একটা দরজা, জিহাদ জান্নাতের একটা দরজা। বলেন সবাই জিহাদ জান্নাতের একটা, সবাই জোরে বলেন জিহাদ। এই জিহাদ শব্দটা জোরে বলেন, সবাই বলেন, আবার বলেন, আবার বলেন জিহাদ। এবার বলেন সবাই, বলেন জিহাদ জান্নাতের একটা দরজা। সবাই বলেন আবু জাহেল সন্ত্রাসী, 13 বছর মক্কার কাফেররা যা করেছে সেটা ছিল সন্ত্রাসী। সন্ত্রাস দমন করার পবিত্র বিধানের নাম জিহাদ। 13 বছর কাফেররা যা করেছে এটার নাম কি? সন্ত্রাসী। 13 বছর কাফেররা যা করেছে এটার নাম, আবার 13 বছর কাফেররা যা করেছে এটার নাম সন্ত্রাসী। নির্মূল করার পবিত্র বিধানের নাম